মানুষ প্রতিপক্ষ চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে, যেহেতু যুদ্ধ অবশ্যই হবে, রসুলও করেছেন, রসুল বলছেন কিয়ামত পর্যন্ত চলবে, তো যুদ্ধ যদি চলে তোমাদের প্রস্তুতি নিতে হবে না? এই জন্য আল্লাহ ধাপে ধাপে সব ধরনের প্রস্তুতির কথা বলেছেন। কখনো বলেছেন হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। রসুল আপনি আপনার উম্মতকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন, মানে মানসিক প্রস্তুতি তৈরি করেন, তাদেরকে বুঝান, তাদের মন মস্তিষ্কে যেন কখনো এই কথাটা ঢুকে না যায় যে জিহাদের আর দরকার নাই, আমি ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে, কিতালের দরকার নাই, মারামারির দরকার নাই, জিহাদের দরকার নাই, এখন তলোয়ারের জিহাদের দরকার নাই, এখন মনে মনে জিহাদ করো। এই ধরনের ঘুণ পোকা যেন আপনার উম্মতের মস্তিষ্ককে নষ্ট করতে না পারে, এই জন্য হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, আপনি আপনার উম্মতকে কিতালের জন্য মানসিকভাবে প্রস্তুতি করেন, মানসিকভাবে প্রস্তুত হিসেবে গড়ে তোলেন। কখনো কখনো আল্লাহ বলেছেন যখন মানসিক প্রস্তুতি হয় তখন তো যেটা মনে চাইছে আরো বেশি মনে চায়, তো মানসিকভাবে প্রস্তুতি হওয়ার পরে এখন শারীরিক প্রস্তুতি লাগবে, এটা তো আর নামাজ না, এটা তো আর রোজা রাখা না, এমনি হয়ে যাবে। যুদ্ধ মানে কি? প্রতিপক্ষ আসবে, এখানে কখনো কখনো রাজনৈতিক দর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করা লাগবে, কখনো কখনো কূটনৈতিক নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সেটা করা লাগবে, কখনো কখনো আবশ্যম্ভাবীভাবে যুদ্ধ সামনে মানুষ দাঁড় হয়ে যাবে, অবশ্যই যুদ্ধের সম্মুখীন হয়ে যাবে। যদি এমন হয় তখন যদি শারীরিক প্রস্তুতি না থাকে তাইলেও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রসুল অন্য আয়াতে বলছেন আপনি আপনার উম্মতকে শারীরিকভাবে ফিট তৈরি করেন, আপনার উম্মতকে বলেন শারীরিকভাবে ফিট হওয়ার জন্য। এটা তো এখানে নামাজ না যে সুন্দরভাবে দুর্বল হইলেও ঘুমায় ঘুমায় নামাজ পড়ে ফেলবে, চেয়ারে বসে নামাজ পড়ে ফেলবে, শুয়াই বসতে হবে না শুয়ে নামাজ পড়ে ফেলবে, এটা তো হবে না। যুদ্ধ তো হলো নিজেকে সামনে তৈরি করতে হবে, সামনে অন্যের অস্ত্রের সামনে নিজেকে পেশ করতে হবে, অন্যের অস্ত্রের সামনে যে সাহস দরকার আপনি উম্মতকে সাহসিকতার সাথে তৈরি করেন, শারীরিক শক্তি দরকার ওইভাবে তৈরি করেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন আল মুমিনুল কাবি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ। আল্লাহ রসুল আমাদেরকে বলতেছেন দেখো তোমরা যে মুমিন কইতেছো, শারীরিক শক্তি সম্পন্ন একজন ইমানদার শারীরিক দুর্বলতাওয়ালা একজন ইমানদারের চেয়ে উত্তম। আল্লাহ রসুল উত্তমের অনেক হাদিস বলেছেন। কল্পনা করেন আজকের আগে হয়তো আপনারা কেউ হাদিস শুনেনই নাই, মানে যার শরীরে শক্তি বেশি, যে দুর্বল ওই ইমানদারের চেয়ে শক্তি বেশি, কারণে সে উত্তম। কেন? সে ওই জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা জিহাদের নিয়তে জিম করে, ব্যায়াম করে, দৌড়ায়, শরীরকে ফিট রাখতে চায় এবং নিজেকে প্রস্তুত রাখে, কারাতে শিখে, এরা যারা এগুলা শিখে না এদের চেয়ে উত্তম। যারা জিহাদের নিয়তে প্রতিদিন ব্যায়াম করে, যারা করে না ঘুমায় সকালবেলা, তাদের চেয়ে উত্তম। আল্লাহ রসুল বলছেন বুখারীর হাদিস আল মুমিনুল কাবি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ। কেন? আল্লাহ এটা বলেছেন আপনি ওইভাবে তৈরি করেন, নাহলে তো সাহস থাকবে না, শরীরে শক্তি না থাকলে সামনে অগ্রসর হবে না। এই জন্য মানসিকভাবে তৈরি করেন, শারীরিকভাবে তৈরি করেন, শারীরিকভাবে ফিট করেন তাকে। এই জন্য আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন কেমনে তৈরি করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আজকের দুনিয়াতে যে কারাতে শিখে, কারাতে, এই কুংফু, এই কারাতে, এগুলা সব কোরআন থেকে নেওয়া। ফাজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, কোরআনের আয়াত। আল্লাহ যখন বদর এবং উহুদে ফেরেশতা পাঠাইছেন, তো ফেরেশতাদের তো কাজ হলো শুধু তাসবিহ পড়া, তো ওদেরকে তো এখানে দুনিয়াতে তো তাসবিহ পড়লে চলবে না, দুনিয়াতে এসে তো জিকির করলে চলবে না। এদেরকে কেন পাঠাইতেছি? বদরের যুদ্ধে কেন পাঠাইছেন? মানুষকে হত্যা করার জন্য পাঠাইছেন ফেরেশতাদেরকে, তো ফেরেশতারা মানুষ কেমনে মারে এটা বুঝে না। এই জন্য আল্লাহ কোরআন বলে আল্লাহ আগে আসমানে ট্রেনিং করাইছে এদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ আগে আসমানে যেই 5000 ফেরেশতাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এদেরকে আগে আল্লাহ আসমানে ট্রেনিং করাইছেন। আল্লাহ কয়ে যে ফাজরিবু ফাওকাল আনাক, ঘাড়ের একটা রগ আছে ওইখানে আঘাত করবা। নাইলে বদরের যুদ্ধে হাতে খেজুরের ঢালা নিয়ে সাহাবায়ে কেরাম কেমনে পারছেন? এই কারণে পারছেন ফেরেশতাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ। সাহাবীরা তারা তো প্রস্তুতি নাই, তাদের আগেও বলছি, তারা তো প্রস্তুতি নিয়ে আসে না যুদ্ধের জন্য। এখন অনিবার্য যুদ্ধ, তারা হিম্মত করে দাঁড়ায় গেছে। রাসূল বলছেন চলে যাও, আমি যুদ্ধ করব। সবাই দাঁড়ায় গেছেন, তো আল্লাহ তো সাহায্য করবেন। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইছেন ঘাড়ে আঘাত করবা। ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় কবজিতে আঘাত করবা, এর মাঝখানে না, পিঠে না,
কবজিতে একটা আঘাত করবা, কনিতে একটা আঘাত করবা, হাঁটুতে করবা, টাকনুতে করবা, বাস শেষ। এই 4টা বাড়ি দিবা, ঘাড়ে একটা দিবা, শেষ। যে আল্লাহ কোরআনে শিখাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ আসমানে শিখাইছেন, এরপরে পাঠাইছেন। তো ফেরেশতাদের আসমানে শিখাইছেন, এটা আমাদেরকে বলে দিচ্ছেন, কারণ কি? তোমরা ওইটা শিখো। কুমফুতে, কারাতেতে এগুলাই শিখা, এগুলা ইসলামী শিক্ষা। এটা হলো শারীরিক প্রস্তুতি। এরপরে আল্লাহ বলছেন শুধু শারীরিক প্রস্তুতি হইলে তো চলবে না। তুমি কুমফু শিখছো, তুমি কারাতে শিখছো, তুমি মারতে পারো, তারা যে অস্ত্র নিয়ে আসে, ক্ষেপণ অস্ত্র নিয়ে আসবে, এর মোকাবেলা কি করবা? এজন্য আল্লাহ বলতেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ধাপে ধাপে দেখেন, এজন্য বলি ইসলাম নেচার ধর্ম, স্বভাবজাত ধর্ম, মানুষের চাহিদাওয়ালা ধর্ম ইসলাম। এজন্য আল্লাহ যেমন শত্রু তৈরি করে দিয়েছেন আমাদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করা ফরজ করেছেন, বাস এতটুকুই দেন নাই, শিক্ষা প্রস্তুতি নাও। কোন আয়াতে বলছেন মানসিক প্রস্তুতি, কোথাও বলছেন শারীরিক প্রস্তুতি, এখন সশস্ত্র প্রস্তুতি। ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা সশস্ত্র প্রস্তুতিও নাও। সশস্ত্র প্রস্তুতি দুই রকম, একটা হলো অস্ত্রের প্রস্তুতি, আর একটা হলো বাহনের প্রস্তুতি। শুধু অস্ত্র নিয়ে তুমি পারদর্শী হয়ে গেছো, তোমার বাহন নাই, তাহলে হবে না। তুমি যুদ্ধের বাহন তৈরি করো এবং যুদ্ধের অস্ত্র তুমি তৈরি করো, অস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করো। আল্লাহ কোরআনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন কুওয়া যে শব্দটা, ও আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, এই কুওয়া শব্দের অর্থ হলো তুমি যেই যুগে বসবাস করবা ওই যুগের লেটেস্ট মডেলের অস্ত্রের প্রশিক্ষণ তুমি নিবা। কুওয়া শব্দের অর্থ এটা। এবং ওমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি, ওমির রিবাতিল খাইল অনেক তাফসীর, অনেক আলোচনা করেছেন। এর মধ্যে একটা অর্থ হলো তুমি বাহন, সশস্ত্র বাহনের প্রস্তুতিও গ্রহণ করো। এর মানে হলো এখনকার সময়ে বলতে হলে ফাইটার উড়োজাহাজ তৈরি করো এবং সেটা তুমি সক্ষম হও, এটার প্রস্তুতি তুমি গ্রহণ করো। তবে মাসতাতা'তুম, পেরেশানির কিছু নাই। এই প্রস্তুতিটাই তো তোমার মূল না, মূল তো হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। এই জন্য মাসতাতা'তুম, তোমার সাধ্য অনুযায়ী করো, পেরেশানির কিছু নাই। না পাইলে চুরি করে করো না, মানুষের হক নষ্ট করে করো না। তুমি তোমার সাধ্যের মধ্যে থাইকা যতটুকু পারো ততটুকু করো, বাকিটা তো আল্লাহ তাআলা দিবেন। এতটুক করো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহ আর তোমাদের দুশমন, আল্লাহ আর তোমাদের দুশমন যারা, তারা যেন তোমাদেরকে দেখলে ভয় পায়, তারা যেন তোমাদেরকে দেখলেই ভয় পায়। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন মুমিন কাকে বলে, ইসলাম মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় যাকে দেখলে এমন অমুসলিম যাদের অন্তরে ইসলাম বিদ্বেষ আছে, ইসলামের ব্যাপারে শত্রুতা আছে, সব অমুসলিম না, যাদের অন্তরে ইসলামের ব্যাপারে শত্রুতা আছে, যারা ফাঁক খুঁজে, কোথায় পাওয়া যায় মুসলমানদেরকে ধ্বংস করে ফেলো, কোথায় পাওয়া যায় আল্লাহ রাসূলকে গালি দিয়ে ফেলো, এরকম ফাঁক ফুকুর যারা খুঁজে, অন্তরে যাদের ইসলাম বিদ্বেষ, এই সমস্ত লোক যারা, তারা যেন দেখলেই ভয় পায়, যারে দেখলে ভয় পায় সে হলো মুসলিম। তুমি মুসলমান, কিন্তু তোমাকে দেখলে একজন অমুসলিম যে অন্তরে ইসলাম বিদ্বেষ নিয়ে এখানে দাঁড়ায় রয়েছে, সে তোমাকে দেখলে ভয় পাবে না, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলা না। তুমি কেমন মুসলমান যে আল্লাহর দুশমন তোমাকে দেখলে ভয় পায় না? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা পরাজিত মানসিকতা এখন আছি। এই জন্য পরাজিত মানসিকতাওয়ালা সবগুলা কথা আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে খুব নরম কথাগুলো আমাদের কাছে ভালো লাগে। কিন্তু মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য আপনি দেখেন, মুসলমান কখনোই দুর্বল ছিল না, কখনোই ছিল না। মুসলমান কখনো কারো হক নষ্ট করে না, এবং আল্লাহ, আল্লাহর রাসূল আর ইসলামের হক নষ্ট করতেও কাউকে দেয় না। এটা হলো মুসলিম, একে বলা হয় মুসলমান।